ও নম্রতা নম্রতা নিজের ওষুধ খেতে ভুলে যায়নি তো? না নম্রতা, হে উপরওয়ালা, এটা কি করলাম আমি? নম্রতা, কিচ্ছু হবে না তোর। নম্রতা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কিচ্ছু হবে না তোর। তুই তো জানিস নম্রতা, তুই আমার জীবন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। নম্রতা, একটা কাজ করি, ওর জন্য কি ওষুধ নিয়ে আসি। শোন, ওই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আবির, কোনো খবর পাওয়া গেছে ঈশানের? না হিয়া, এখনো কিছুই জানতে পারিনি। আবির, আমার না মনে হচ্ছে ঈশান কোনো সিক্রেট মিশনে বেরিয়ে গেছে। ওনা মাঝে মধ্যে এভাবে চলে যায় কাউকে কিছু না বলে। আমি যদি কিছু জানতে পারি আমি তোমাকে জানিয়ে দেবো। আর তুমি কোনো ইনফরমেশন পেলে প্লিজ আমাকে ইনফর্ম করো। আরে কেউ আছেন? somebody help! আমি তোর ওষুধের নামটাই জানি না, এখন আমি বুঝবো কি করে কোন ওষুধ? দিদা, কোথাও খুঁজে পেলাম না ওদেরকে। আমি সব জায়গায় খুঁজেছি, আর আমি ঈশানের কলিগদেরও ফোন করেছি, কিন্তু ওরা কেউ জানে না যে ঈশান কোথায় আছে। আগে এমন ছিল না আমার ছেলেটা, এমন দায়িত্ব জ্ঞানহীন কোনোদিনও ছিল না আমার ছেলেটা। ওই নম্রতার পাল্লায় পড়ে ও এইসব কাজ করছে। ওর পাল্লায় পড়ে তো নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। তখন থেকে কি বলে চলেছো তুমি? আরে তোমরা সবাই মিলে ওই মেয়েটার পিছনে পড়েছো দেখছি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে নম্রতা তোমার ছেলের সাথেই কোথাও গেছে, নাকি এমনি এসব বলছো? আরে ওই মেয়েটা তো সম্পর্কের জালে এমন ভাবে জড়িয়েছে, না এখানে থাকতে পারছে না কোথাও যেতে পারছে, কাউকে কিছু বলতেও পারছে না ও। আমি জানি ও কি বলতে পারছে না, ওর সব কিছু আমি একমাত্র জানি। ওদের দুজনকে রক্ষা করে উপরওয়ালা। ব্যাপার তো আপনাদের আমি কিছু বুঝতে পারছি না। অন্য সময় তো যখন তখন উপরওয়ালা উপরওয়ালা করতে থাকেন, আর আজকে যখন দুটো বাড়িরই বংশের প্রদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কারোর উপরওয়ালার কথা মনে পড়ছে না। দুজনে একসঙ্গে আছে কি নেই সেটা খুঁজে পেলেই তো জানতে পারা যাবে। যদি আপনারা সত্যি কিছু করতে চান তাহলে ওদের জন্য প্রার্থনা করুন। এখানে সবাই মিলে সভা বসিয়ে কোনো লাভ হবে না। হিয়া, তুমি এই বিনা কারণে চিন্তিত হওয়া লোকগুলোর একটু খেয়াল রাখো। আমি খুঁজে আনছি ওদের, কোথাও না কোথাও তো পেয়েই যাব। হ্যালো, এক্সট্রিমলি সরি, আমি ডক্টরের সাথে কথা বলতে চাই। সরি স্যার, উনি আজকে ছুটিতে আছেন। আপনি আমার ডক্টরের সাথে কথা বলেন না প্লিজ, একটু আর্জেন্ট। আপনার একজন পেশেন্ট নম্রতা, ওনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আমি এসপি ঈশান বলছি। আমরা সবার রেকর্ড সবসময় পকেটে নিয়ে ঘুরি না। ওনার রিপোর্ট আর প্রেসক্রিপশন ওনার ফিয়ন্সেকে দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন। দেখুন, আমি আপনাকে দেখে নেব। ফোন কেটে দিল, মানে সর্বরাজ দাদা নিশ্চয়ই জানে। দাদার ফোন এখন। দাদা, তুমি নম্রতাকে কি ওষুধ দাও আমায় বলবে একটু প্লিজ? ঈশান, তুই আছিসটা কোথায়? দাদা, আমার জন্য এই মুহূর্তে এটা জানা আর্জেন্ট। প্লিজ আমাকে এটা বলো, তুমি নম্রতাকে কি ওষুধ দাও? এক মিনিট দাঁড়া, মেসেজ চেক কর। আমি তোকে ওষুধের নামগুলো পাঠিয়ে দিয়েছি।
আর শোন ঈশান, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই ওষুধগুলো ছাড়া ওকে অন্য কোনো ওষুধ দিবি না। আর যে কোনো ধরনের হেভি মেডিকেশন বা হেভি ডোজেজ ওর শরীরের জন্য ভালো নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে দাদা, আমি কিচ্ছু দেবো না, কিন্তু অজ্ঞান হয়ে গেছে ও। শোন, তুই যেখানেই থাকিস একটু পুদিনা পাতা খোঁজ, ওগুলোকে ক্রাশ করে ওকে শোঁকা, আর তারপর ওকে ওষুধ খাওয়া। দেখ ও যথেষ্ট স্ট্রেসড, ওকে লিকুইডস দিতে থাকবি, জল খাওয়াতে থাকবি, কোনো অবস্থাতেই ওর যেন ডিহাইড্রেশন না হয়, বুঝতে পেরেছিস? আর ফোন রাখার আগে একটা ইম্পর্টেন্ট কথা শোন, ওর শরীর কিন্তু ভালো নেই। যদি সত্যি ওর ভালো চাস তাহলে তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে আয়, আর আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। ওকে বাড়ির ভেতরে আমিই নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ দাদা। আরে শুনুন, এখানে নেই মনে হয়, চলুন সামনে গিয়ে দেখি, আসুন। সর্বরাজ ফোন করেছে। হ্যাঁ বলো আমাকে। হ্যালো দাদু, নম্রতাকে পাওয়া গেছে, সবাইকে বলে দিন আমি ওকে বাড়ি নিয়ে আসছি। কি হয়েছে? নম্রতাকে পাওয়া গেছে, বাড়ি চলুন। চলুন। ও যেন সুস্থ থাকে। নম্রতা, 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 নম্রতাকে পাওয়া গেছে। সর্বরাজ ফোন করেছিল। নম্রতা তো বাড়ি ফিরে আসবে, কিন্তু ঈশান, ঈশান কোথায়? আসলে বেশি কথা হয়নি, তাই ওরা বাড়ি ফিরলে আমরা সবকিছু জানতে পারবো। ঈশান কোথায় আছো তুমি? একবার প্রুফ করে দাও না যে নম্রতা তোমার সঙ্গে নেই। নম্রতা, নম্রতা, ওপরওয়ালা, দেখ আমার কথাটা শোন, আমার কথা শোন একবার। তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, আমি বাড়ি যাব, প্লিজ। চল ওঠ। আবির, তুমি নিশ্চিত হয়ে বলছো তো? তুমি শিওর তো যে ঈশান কোনো সিক্রেট মিশনে বেরিয়ে যায়নি? না, আমি অনেকক্ষণ থেকে কল করছি ওকে। উফ বাবা, তাহলে গেল কোথায় ঈশান? তুমি যদি কোনো ইনফরমেশন পাও তাহলে সবার আগে তুমি আমাকে জানাবে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। কি জানে কোথায় আছো তুমি ঈশান? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ ঈশানকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, যাতে বাড়ির লোকগুলোর মুখ বন্ধ হয়। আর আমি এটাও সবাইকে বলতে পারি যে ঈশান যায়নি নম্রতার সঙ্গে। যাক বাবা, অন্তত নম্রতা তো সুস্থ আছে। মিস্টার সর্বরাজ অ্যাটলিস্ট ওকে তো বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ঈশানটা কোথায় চলে? ঈশান আর নম্রতা দুজনকে একসাথেই পাওয়া যাবে, লিখে দিতে পারি এটা।
বলার প্রয়োজন নেই। আমি যেটা বলবো চুপচাপ ফলো করবে। আর তোর এই মুহূর্তে কি করণীয়, আই থিঙ্ক আমার তোকে সেটা বলার প্রয়োজন নেই। নম্রতা, নম্রতা নম্রতা, নম্রতা সাবধানে। কোথায় গেছিলি? আয়, সাবধানে সাবধানে বস। বস, সাবধানে। তুই ঠিক আছিস তো মা? এটা কি করে হতে পারে? সর্বরাজ আর নম্রতা দুজনে নাটক করছে, সবার চোখে ধুলো দিচ্ছে। আর নম্রতা কে জানে কি জাদু করেছে সর্বরাজকে, যে এই গেমে ও যে কোনো উপায়ে নম্রতাকে সাহায্য করছে। আর নম্রতার শুধু একটাই এজেন্ডা, তোর থেকে ঈশানকে কেড়ে নেওয়া, শুধু ঈশানকে নিজের করা। আর তুই এত করে চেষ্টা করার পরেও ঈশান কি তোর হচ্ছে না, তাই না? কারণ নম্রতা এটা হতেই দেবে না। আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর, কিন্তু দেখবি এটাই সত্যি। কোথায় গেছিলি? হ্যাঁ, কত চিন্তা করছিলাম আমরা। তুই ঠিক আছিস তো? মা, কোথায় গিয়েছিলি তুই কাউকে কিচ্ছু না জানিয়ে? তুই কি খুব ঘাবড়ে গিয়েছিলি? এই যে আপনারা এত প্রার্থনা করলেন, তাই পাওয়া গেল। ম্যাডাম হসপিটাল যাচ্ছিলেন, তাও একা একা, আর হসপিটালের ঠিক বাইরে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আর নম্রতার থেকে আপনাদের যা কিছু জানার বা শোনার প্রয়োজন আছে সেগুলো কালকে করুন। এখন আপাতত শরীরটা যথেষ্ট দুর্বল, ওর রেস্টের প্রয়োজন আছে। আপনারাও বিশ্রাম করুন আর ভেতরে গিয়ে ওকেও বিশ্রাম করতে দিন। চলো। চল। নূর কি সত্যি কথা বলছে? সত্যি কি নম্রতা শুধু অ্যাক্টিং করে যাচ্ছে সর্বরাজের সঙ্গে ঈশানকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য? এক সেকেন্ড, নম্রতাকে বলতে হবে যে ঈশান কোথায়, নইলে ওকে ভেতরে যেতে দেব না। কি নতুন মা, আপনি কি নেশা করে আছেন? কারণ আপনার কথা শুনে সেটাই মনে হচ্ছে। ও কি করে জানবে ঈশান কোথায়? ও যদি না জানে তাহলে কে জানবে শুনি? আমি খুব ভালো করেই জানি যে নম্রতা আর ঈশান দুজনে একসাথেই ছিল। সেই জন্যই হিয়া আমাকে চড় মারলো, তাই না? তাই এই উত্তরটা আমি চাই। বল ঈশান, আর তুই কোথায় পালিয়ে যাচ্ছিলি? ও নতুন মা, রিল্যাক্স। আপনি ভুলে যাচ্ছেন যে ঈশান একজন পুলিশ অফিসার। ও কোথাও পালিয়ে যায় না, ও দোষীদের দৌড় করিয়ে করিয়ে মারে। মানুষদের সুরক্ষিত রাখার জন্য বন্দুক চালায়, আপনার মতো অকারণে মুখ চালায় না। আজকে ও সেই কাজই করছিল। ও বেচারা তো নিজে ডিউটি করতে হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিল। ও ম্যাডামকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন ও সবার আগে আমাকে ফোন করে, আর তারপর নম্রতাকে আমার কাছে এনে দেয়, আর তারপর নিজে ডিউটি করতে চলে যায়। কি চলছে এসব? আর সর্বরাজ নম্রতার মিথ্যেটাকে সাপোর্ট কেন করছে? কিন্তু সবকিছু দেখার পরে তো আমি তো আর কাউকেই ঠিক করে বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না ঈশান, এটা
এটা ঠিক নয়, তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। সেই আনন্দটা কেমন আনন্দ, যাতে যাতে আমাদের নিজেদের কেউ থাকবে না। হ্যালো হ্যাঁ মা, ঈশান, ঈশান কোথায় তুই? ওই আই এম রিয়েলি সরি যে আমি এত আর্জেন্সিতে বেরিয়ে যেতে হলো। হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল, একটা সিক্রেট মিশনে বেরিয়েছি আমি। আমাকে বলা হয়েছিল যাতে আমি কাউকে না জানাই, তাই আমি কাউকে ইনফর্ম করিনি আর তাই আমার ফোনও সুইচ অফ ছিল। মিশন এখনো শেষ হয়নি, আমি কালকে সকালে আসছি। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর হিয়াকেও বলে দিও এই কথাটা। হ্যাঁ ঠিক আছে, তুইও নিজের খেয়াল রাখিস। ঠিক আছে মা। তুমি পেয়ে গেছো তোমার থাপ্পড়ের উত্তর। হিয়া তোমায় থাপ্পড়টা মেরে একদম ঠিক করেছে। ঈশান নম্রতার সঙ্গে নয়, নিজের ডিউটিতে ছিল। এখন ওই ফোন করেছিল, ও একটা সিক্রেট মিশনে গেছে, আগামীকাল বাড়ি ফিরবে। বুঝেছো তুমি? আমি নিশ্চিত নম্রতার কথায় ঈশান মিথ্যে কথা বলছে, অথবা নিজের মিথ্যেটাকে লুকোনোর চেষ্টা করছে। আরে ছাড়ো এসব, সর্বরাজ চলো ওকে ভেতরে নিয়ে যাই। চল মা, চল চল। দেখে মা, সবার কথা শুনেও চুপ করে থাকে মেয়েটা। এবার যেন সবকিছু বলতে পারে, যাও বলতে চায়। কাল এসে জিজ্ঞেস করবো ওর মনে কি চলছে। আমি গেস্ট রুমে শুতে যাচ্ছি। কোনো রকমের প্রয়োজন হলে আমাকে ফোন করে ডেকে নেবে। থ্যাংক ইউ সর্বরাজ, আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেননি। কিছু জিজ্ঞেস করলে তাহলে কি করে বলতাম কি কি ঘটেছে। বেবি, আজ ফালতু কাজে খুব ক্লান্ত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। তোমার শোয়ার হলে তুমি শো। চটটা তো আমার গালে পড়েছে, আমি কিছুতেই ঘুমোতে পারবো না। আমি তখনই শান্তিতে ঘুমোতে পারবো যখন এই চড়ের আমি শোধ তুলব। বেবি, চড় তো আজ আমিও খেয়েছি, তা আবার 4টে। তার মানে তো এটা নয় যে আমি আমার বিউটি স্লিপ খারাপ করব, তাই না বললি? ঠিক বলেছি তো? আজ আমি নম্রতাকে জিজ্ঞেস করেই ছাড়বো যে আসল সত্যিটা কি। এত রাতে ও কোথায় যাচ্ছে? যতদিন বেঁচে আছি জীবন আমি আমার মতন করে বাঁচবো, আর তার জন্য আমায় যাই করতে হোক আমি করব। এখন ঈশানের মাথা ঠিক নেই, ও যেটা করতে চাইছে তাতে সব ধ্বংস হয়ে যাবে। আমায় ওকে আটকাতেই হবে, আটকাতেই হবে। হিয়া, তুই সব ঠিক আছে তো? ঈশানকে সবকিছু বলে দেয়নি তো? কি হয়েছে নম্রতা, তুই এভাবে কাঁপছিস কেন? ঠিক আছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ,
আমি ঠিক আছে। আমি কিছু জিজ্ঞেস করতে চাই তোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর, কি জিজ্ঞেস করতে চাস? ও আমাকে এটা জিজ্ঞেস করতে আসেনি তো যে আমি ঈশানের সাথে। আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর। কেন করতে চাইছিস সর্বরাজকে বিয়ে? তুই কি সত্যি সর্বরাজকে ভালোবাসিস? নম্রতা, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি। যদি সর্বরাজকে বিয়ে নাই করতাম তাহলে এনগেজমেন্ট কেন করলাম? তাছাড়া তুই এসব কেন জিজ্ঞেস করছিস? কেউ তোকে বলেছে? প্রশ্নের পরিবর্তে কেউ পাল্টা প্রশ্ন করে না নম্রতা, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তোর কাছে তো কোনো উত্তরই নেই, কিন্তু আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তুই সর্বরাজকে বিয়েটা করতে চাইছিস তার কারণ যাতে তুই ঈশানের সাথে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে পারিস। তুই এই সব কিছু করছিস শুধুমাত্র ঈশানের কাছাকাছি থাকার জন্য। কিরে চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। এসব কিছু নয় হিয়া, আমি জানি না তুই কেন এসব ভাবছিস। দেখ এবার কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিচ্ছু হয়নি। যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দাদুর দিব্যি করে বল। নম্রতা তো একটা পিঁপড়েরও মিথ্যে দিব্যি খাবে না। দাদুর দিব্যি তো দূরেই থাক। দাদুর দিব্যি করে বল যে তুই সর্বরাজকে বিয়ে করতে চাস তার কারণ তুই ওকে ভালোবাসিস। এটা তো সত্যি যে আমি সর্বরাজকে ভালোবাসি না। ওর সাথে এই সম্পর্কটা পুরোটাই একটা নাটক। আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো সবাইকে মিথ্যে বলেছি। আমায় কিডন্যাপ করেছিস? তুই শুধু নিজের সম্পর্কে ভাবছিস, এটা ভুল। ঈশান, আমার কষ্ট হচ্ছে, ছাড়। কিরে তুই চুপ করে আছিস কেন নম্রতা? বল না, উত্তর দে আমায়। হিয়া দেখ, সিচুয়েশন যাই হোক আমাদের লাইফে এগিয়ে যেতে হবে। তুই ঈশানের সাথে, আমি সর্বরাজের সাথে। সময় এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পাস্টে পড়ে থাকা উচিত নয়। আমরা যদি অতীতের ছায়াতেই থাকি তাহলে নিজেদের ছায়া হারিয়ে যাবে। কারেক্ট। আমি তো একবারও বলিনি যে তুই কোনো ভুল করছিস।
আমি তো শুধু এইটুকু বলেছি যে তুই নিজে মুখে একবার বল যে তুই সর্বরাজকে ভালোবাসিস আর তাই ওর সঙ্গে মুভ অন করতে চাস। দাদুর দিব্যি করে বল নম্রতা। নূর, সরি হিয়া, আমি কোনো অপরাধী নই যে আমাকে সত্যিটা প্রমাণ করতে দিব্যি খেতে হবে। আমি কোনো দিব্যি খাবো না, না আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই। এটা তো তুইও খুব ভালো করে জানিস যে তুই মিথ্যে বলতেই পারিস না, আর সেই জন্যই তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না তুই। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি মিথ্যে বলতে পারি না। কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকারও হতে পারবো না। হিয়া, তুই এত বোকা কি করে হতে পারিস যে তুই অন্যের কথায় সন্দেহ করতে শুরু করেছিস? নিজের মাথাটা খাটা আর দেখ কে তোর বিশ্বাসের যোগ্য আর কে নয়। মনের কথাই ওপরওয়ালার কথা হয়, আর সেটা সর্বদা সত্যি হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের মনের মধ্যেই থাকে। তার জন্য অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই, তাও আবার এমন লোকের কথায় তো একদমই নয় যারা শুধুমাত্র অন্যের বিশ্বাস ভাঙতেই জানে, যাদের কাছে সম্পর্ক মানে হলো অন্যের সম্পর্ক ধ্বংস করে দেওয়া। এদের থেকে তোর দূরে থাকা উচিত, কারণ আমার তো কিছু যায় আসবে না। আমি তো সেটাই করব যেটা আমি করতে চাই। কিন্তু তুই যদি ওর কথাই শুনতে থাকিস তাহলে তোর জীবন থেকে সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। আমি এসব কি ভাবছিলাম যে হিয়াকে সত্যিটা বলে দেবো। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তুই মান সম্মান পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সেই আনন্দটা কেমন আনন্দ যেখানে নিজের কেউ থাকবে না। হিয়া যখন জানতে পারবে যে ঈশান আমার থেকে কি চায়, তখন ও তো একেবারে ভেঙে পড়বে। না, আমাকে ঈশানকে বোঝাতেই হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়, আর আমাকে এটা আটকাতেই হবে। তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই কি করছিস? নম্রতাকে কিডন্যাপ করে নিলি, কিন্তু লাভটা কি হলো? নিজের হাতেই নিজের ভালোবাসাকে গিয়ে ওর ফিয়ন্সের হাতে তুলে দিয়ে এলি। তাহলে আর কি করতাম? অসুস্থ ছিল, অজ্ঞান ছিল, কিছু একটা হয়ে গেল ওর। এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। আমার তো মনে হয় না তুই যেতে পারবি। যখন তুই এতটা এগিয়ে গিয়েছিলিস
তখন ফিরে কেন এলি? নম্রতাকে কষ্টে দেখতে পারবো না আমি। আমি নিজে কষ্ট সহ্য করবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না আমি। আঁচড়? নম্রতা শুধু তোর আর তুই নম্রতার। তোরা দুজন একে অপরের প্রেমে উন্মাদ। আমিও এটাই ভাবতাম। কিন্তু ওকে পাওয়ার জন্য এত সীমা আমি কি করে পার করব? ঠিক বলে নম্রতা, ঠিক বলে যে আমি ভুল করি। ভালোবাসার গন্তব্য সব সীমা পেরিয়েই পাওয়া যায়, মুক্তির শেষে। এমনিও তো শেষ হয়ে যাচ্ছিস তোরা। একে অপরের প্রেমে ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা, আর এটাই প্রেমিকের প্রতিশ্রুতি। এই পৃথিবী, এই সমাজ, আত্মীয় স্বজন, এদের কথা ভাবছিস? ভাব, তোর জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালোবাসা। তোর ভালোবাসা ছিনিয়ে নিতে পারবি তুই? কথা দিয়েছিল না ও তোকে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। একটা কথা বলি, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে, শুধুমাত্র নিজের। যদি ওকে বেছে নেওয়ার পরেও ওকে নিজের না করে নিতে পারিস, তাহলে তুই শেষ হয়ে যা, শেষ হয়ে যা। তোর দ্বারা হবে না ঈশান, তোর দ্বারা হবে না। হাত ধরে সর্বরাজাদাকে ঘোড়ার ওপর বসাবি, তোর ভালোবাসার বিয়েতে ডান্স করবি। তুই নম্রতার বিয়েতে ডান্স করবি, নির্ঘাত। এই দেখ, এটা তনুর, তোর মায়ের। মাম্মা নুপুর, একবার পড়ার জন্য ওর কাছ থেকে চেয়েছিলাম, তারপর থেকে আমার কাছেই রয়ে গেছে চিহ্ন হিসেবে। এতগুলো বছর ধরে সামনে রেখেছি আমি, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে ওর মেয়ের হাতেই আমি এটা তুলে দেব। থ্যাংক ইউ মাকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না মাকি, এই নুপুরটা তুমি আমায় দিলে বলে মনে হচ্ছে আমার অস্থির মনটা একটু হলেও যেন ঠান্ডা হলো। তাই তো বলা হয় রে মা, মা হলো শান্তির ছায়া। মায়ের মহিমাই এরকম, তা সে কাছে থাকুক বা না থাকুক, নিজের উপস্থিতিটা ঠিক বুঝিয়ে দেয়, লড়াই করার সাহসও দেয় যে কোনো পরিস্থিতিতে। মায়ের আশীর্বাদ এটা পড়ে নে। এটা পড়লে তোর মনে হবে তনু তোর সাথেই রয়েছে, তুই একা নোস। কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মনে হয় সকাল থেকে কিছু খাইনি, তাই ব্যথা করছে। তুই বস এখানে, আমি তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি করে জানতে পেরে যাও বলো তো মাম্মা যে যে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, তুমি জানো আমি আর একা নই, এখন তুমি আছো আমার সাথে। মাম্মা, আমি আমি একটুও ভালো নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। है पास जितने
जितने उतने ही दूर इतने तो তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই हर सितम मंजूर खता तो बताना हमारी जरूर मारिया এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। चोट मारिया न्यारिया ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে। टूटे हैं पंख रह गई उडारियां टूटे हैं पंख रह गई उडारियां 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 আরে ঈশান, তুই এখানে? আই এম রিয়েলি সরি, আমি তোমাদেরকে ডিস্টার্ব করলাম। আমি দেখতে এসেছিলাম যে নম্রতা ঠিক আছে কিনা, দেখে নিলাম একদম ঠিক আছে। কন্টিনিউ, আমি আসছি। অনেকটা জল খেয়ে নিয়েছো, নাও খেয়ে নাও, শেষ করো। আরে নাও। আচ্ছা, কাল রাতে যা কিছু হয়েছে তুমি বলতে পারো, যদি আমার সাহায্যের প্রয়োজন মনে হয় তো। তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। যদিও তোমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তোমার স্বাস্থ্যের চিন্তা তো করতেই পারি, উইদাউট ইউর পারমিশন। ভুলবে না যে আঘাতটা কিন্তু গভীর, আর এই অবস্থায় বাইরে যাওয়া আসা খাওয়া দাওয়া সবকিছু মেপে করতে হবে তোমাকে। অ্যান্ড ম্যাডাম, একটু দয়া এই ওষুধগুলোর উপরে করে দিন। সারাক্ষণ বক্সেই পড়ে রয়েছে, পারলে সময় মতো খেয়েও নিও একটু। ফোনটা তুলে নাও, যে ফোন করছে সে চিন্তায় না পড়ে যায়। আচ্ছা, কলটা করেছিল কে? স্প্যাম কল ছিল। এই ফোন থেকে মনে পড়লো, হসপিটাল থেকে তোমার ডক্টর ফোন করেছিলেন, ফুল বডি চেক আপ করতে বলেছেন। আমি ওনাকে বললাম যে তুমি বারবার অজ্ঞান হয়ে পড়ছো, তাহলে একবার ফুল বডি চেক আপটা করিয়েই নি। তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আমি মাকিকে বলে দেবো উনি যেন তোমার সঙ্গে থাকেন, তোমার খেয়াল রাখেন, কারণ এই অবস্থায় একজন মহিলার তোমার সঙ্গে থাকাটা খুব জরুরি। এই অবস্থায় মানে? এবার কি বলবো, না মানে তোমার শরীরটা তো দুর্বল, তুমি অলরেডি এত আঘাত পেয়েছো, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ, তাই খেয়াল রাখার জন্য কাউকে তো চাই। আর আমি দেখেছি যে আমার কথা শুনে তুমি ইরিটেট হয়ে যাও, মা কি সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকো, তাই হ্যালো, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যে জায়গাটা তো সব থেকে বেশি প্রিয়, আমি সেখানেই তোর জন্য অপেক্ষা করছি। এক্ষুনি এসে দেখা কর আমার সাথে। আমি আসবো না। তাহলে ঠিক আছে, আমি হিয়াকে নিয়ে ডিনারে যাচ্ছি, আমি ওখানে ওকে সব সত্যি বলে দেবো। এ নাও। আমার এক্ষুনি বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে, আমি তাড়াতাড়ি আরে তো চলে আসবো। ওষুধটা খেয়ে যাও। আরে হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ মম, ঠিক আছে,
আচ্ছা আমি না তোমাকে পরে কল করে নিচ্ছি। আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। আমি না একদম লেট করে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাই। আমায় যে করেই হোক ওকে আটকাতে হবে। ঈশান, 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 ঈশান কোথায় তুই? তোর মনে, সবসময় তোর মনেই তো আমি থাকি, শুধু তুই ইগনোর করিস। এইসব বাজে কথা বলার জন্য তুই আমাকে এই সময় এখানে ডেকেছিস? কি চাই তোর ঈশান? 5 মিনিট সময় দিতে পারবি? সরি। আমি জানি যে আমি তোকে কষ্ট দিয়েছি, কিন্তু একটা কষ্ট আমারও আছে যে তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না। তোকে কষ্ট দিলে তো আমারও কষ্ট হয়, তাই শুধু 5 মিনিট সময় চাই, কিছু কথা বলার আছে। দেখছিস তুই নম্রতা, এই রাত, ওই চাঁদ, এই জায়গাটা কিচ্ছু বদলায়নি, সবকিছু আগের মতন। কিন্তু দেখ, ভালোবাসা আমাদের দুজনকে বদলে দিল। আমরা একসাথে বসেও একসাথে নেই। একটা সিদ্ধান্ত আমাদের দুজনের মধ্যে কতটা দূরত্ব তৈরি করে দিল, তাই না? এটা সেই স্পেশাল চাটা যেটা আমরা ওই দোকানে গিয়ে খেতাম, সেই নুডলস। মনে আছে কিভাবে খেতাম আমরা? আমার শুধু মনে হলো যে আমি এই 5 মিনিটে সেই সমস্ত স্মৃতিগুলো চাঙ্গা করে নিতে পারি। এই চায়ের একটা চুমুকের সাথে সেই পুরনো ফেলে আসা জীবনটা একবার বাঁচতে পারি। সেই জীবন যেটা আর আমাদের কাছে নেই। তুই জানিস নম্রতা, আমি যখন এখানে এলাম সবাই তোর কথা জিজ্ঞেস করলো, এই চাটা জিজ্ঞেস করলো, যে নম্রতা কোথায়, ওই নুডলস জিজ্ঞেস করলো, এই রাত জিজ্ঞেস করলো, এই চাঁদ জিজ্ঞেস করলো, এই সবাই তোর কথা জিজ্ঞেস করলো। একটা প্রশ্ন আছে আমার যেটা আমি তোকে জিজ্ঞেস করতে চাই। আমার কি এতটাই দুর্ভাগ্য যে তুই কখনোই আমার ভাগ্যে ছিলিস না? আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। তুই যদি আমার না হোস নম্রতা, তাহলে হিয়াও আমার হবে না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বন্ধ কর ঈশান, এইসব বাজে কথা বন্ধ কর। তুই আমাকে এইভাবে ব্ল্যাকমেল করবি, তার মানে এটা নয় যে আমি সব সহ্য করে নেব।
একবার যখন আমি না বলেছি তার মানে সেটা না। আরে এই কথাগুলোর কি মানে যেগুলোর কোনো মাথা মুন্ডুই নেই? তুই এমন একটা জেদ ধরে বসে আছিস যেটা কোনোদিনও পূরণ হবে না। যার জীবনে যেটা পাওয়ার ছিল সেটা সে পেয়ে গেছে। এই কথাটা তোর মাথায় কেন ঢুকছে না ঈশান? ভালোবাসা আমাদের দুজনের কি অবস্থা করেছে। কালকে আমি চিৎকার করছিলাম, আর আজকে তুই। ভালোবাসা আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। সত্যি, ভালোবাসার মধ্যে যে আবেগটা আছে না নম্রতা, সেটা খুব কষ্ট করে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায় না। আমাদের দুজনের এটা যত্ন করে রাখা উচিত। রাজি হয়ে যা নম্রতা, তোর হ্যাঁ ছাড়া আমি আর কিছু শুনতে চাই না। ঈশান, তুই আমাকে এমন কোনো কাজ করতে বাধ্য করিস না যার জন্য তোকে পরে পস্তাতে হতে পারে। এমন না হয় যে কথাটা ঘুরে গেল, এমন না হয় যে তোকে পস্তাতে হলো। তুই প্রথম থেকে আমাকে এতটা বাধ্য করে দিয়েছিস যে এখন আমার সীমার কোনো আন্দাজও নেই তোর। দেখতে চাস তুই? নে দেখ। খোল খোল খোল। ডিভোর্স পেপারস? হ্যাঁ, ডিভোর্স পেপারস। আমার আর হিয়ার ডিভোর্স পেপারস। কি অসভ্যতায় সব! হ্যাঁ, কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনারা? আর কে আপনারা? হ্যাঁ, কি চান আপনারা? হাইওয়ের ওই জমিটা বাড়ির মেয়েদের নিয়ে কোনো চিন্তা নেই। কি চাস? ওদের খেয়ালও আমরাই রাখবো। এবার শুধু বুঝিয়ে চলে যাচ্ছি, পরের বার গুলি করে দেবো। এক সপ্তাহের মধ্যে ওই জমিটা যেন আমাদের হয়ে যায়, না হলে তোরই ওই জমিতে তোকেই পুঁতে রেখে দেবো, বুঝেছিস? চল। দাদু, দাদু, আরে হ্যাঁ, এই 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 কি হলো আপনার? কি কি হয়েছে? উঠুন উঠুন। আরে আপনি আপনি ঠিক আছেন তো? আমি জল নিয়ে আসছি। বাবা, একটা কাজ করবে, একটা দায়িত্ব নেবে আমার। হ্যাঁ, সেই দায়িত্বটা বড় না ছোট? অনেক বড়। কিন্তু আপনি এভাবে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস কি করে করতে পারেন? দেখো বাবা, চোখ বন্ধ করে যেটা করা যায় তাকে বলে বিশ্বাস, আর যেটা চোখ খুলে করতে হয় সেটা হলো ব্যবসা। আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনার কথাটা মনে থাকবে আমার। দেখো বাবা, বিষয়টা হলো যে আচ্ছা ঠিক আছে, সেসব ছাড়ুন। আগে এটা বলুন যে নম্রতা বাড়িতে এসেছিল? ডিভোর্স পেপারস। কতদিন সময় দিয়েছিলাম তোকে? 2 দিনের। 2 দিন তো হয়ে গেছে, সময় তো চলে গেছে। আজই সেই রাত। এবার কালকে সকালে তোর ডিসিশন কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু যদি সেটা হ্যাঁ না হয় তাহলে আমি কি করব সেই অ্যাকশনটা তো আমার ভেবে রাখা উচিত না মাথায়? প্রি প্ল্যান। কালকে যদি তুই আমায় হ্যাঁ না বলিস তাহলে এই পেপারসগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই হ্যাঁ না বলিস তাহলে এই পেপারগুলো আমি
হিয়াকে দিয়ে দেবো। এবার তোর আর কোনো সন্দেহ থাকবে না আমি কি করতে পারি তা নিয়ে। কোথায় যাচ্ছিস শিয়া? ওহো, আই এম সো সরি। আমি যে কি করি না, এতে অমঙ্গল হয় তাই না? লোকে বলে পিছন থেকে কাউকে ডাকা উচিত নয়, নইলে সেটা অশুভ হয়। ডোন্ট ওয়ারি, এসব কিচ্ছু হবে না, কারণ শকুনের অভিশাপে গরু মরে না। আর নম্রতা হয়তো ঠিকই বলছিল যে আমার এমন আপনজনদের থেকে দূরে থাকা উচিত যারা বন্ধুর মুখোশ পরে শত্রুর মতো কাজ করে। সো প্লিজ মেনটেইন ডিস্টেন্স। আর আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে আমার লাইফে আসল প্রবলেমগুলো তুমি ক্রিয়েট করো, নম্রতা নয়। এত কনফিডেন্স কি করে? আসলে কি বলতো, আমি এখন ঈশানের সাথে ডিনার করতে বাইরে যাচ্ছিলাম, আর এটা কি করে সম্ভব যে তুমি আমাকে পেছন থেকে ডেকে বিষয়টাকে অশুভ করবে না? এটাই তো তোমার আসল স্বভাব। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখান থেকে উপরওয়ালার নাম করে বাইরে যাচ্ছি, যাতে তোমার অশুভ দৃষ্টি এখানেই শেষ হয়ে যায়, আমার পেছন পেছন না আসে। এই নম্রতা আর ঈশানীর মাঝে কিছু তো একটা চলছে, যা সবাইকে দেখাচ্ছে সেরকমটা নয়। সর্বরাজ, এটা আমি নম্রতার জন্য বানিয়েছি। খুব দুর্বল দেখাচ্ছে ওকে। এটা খেলে ওর গায়ে শক্তি হবে। এটা ওকে খাইয়ে দিও। তবে এটা বলো না যে আমি পাঠিয়েছি। সবার কাছে লুকিয়ে বানাতে হয়েছে। কখনো ভাবিনি যে ওর মা হওয়ার খবর ওর দাদু দিদার কাছ থেকে লুকোতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সত্যিটা সবাই জেনেই যাবে। আজ হোক বা কাল নম্রতাকে সত্যিটা বলতেই হবে। এত সহজ নয় বাবা। তোমার সাথে ওর বিয়ে হতে চলেছে, আর বাচ্চাটা ঈশানের। এই বিয়েটাও ভাঙতে দেবে না, কিন্তু আবার সত্যিটাও তো লুকোতে পারবে না। উপরওয়ালা জানেন কি হবে। আর তুমি ওর খেয়াল রেখো বাবা, আর এটা মনে করে ওকে খাইয়ে দিও। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব ভালো করে ওর খেয়াল রাখবো, আর এই খাবারটা ওকে নিশ্চয়ই খাইয়ে দেবো। অনেক রাত হয়েছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে বাবা, তুমি তোমার খেয়াল রেখো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই আমাকে হ্যাঁ না বলিস, তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এই দেখো, দাদু তোমার জন্য কি পাঠিয়েছেন। তোমার পছন্দের খাবার। একা খাবে কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। ওয়াও, খাবার এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেই হলো। আর পেটটা ওর খিদে পাবে না? আরে ওকেও তো একবার জিজ্ঞাসা করে নাও যে ও কি চায়। ও তোমাকে কিছু বলতে পারে না, তাই তুমি ইগনোর করে দিলে। ইচ্ছে নেই বললেই সবসময় চলে না। যদি বাঁচতে হয় তাহলে পেটের কথাও ভাবতে হবে, বুঝতে পেরেছো? এই নাও। ভেরি গুড। আমার সামনে খাবার রাখা থাকলে না, আমি কারোর দিকে তাকাবো না। গুড গার্ল। সর্বরাজ, থ্যাঙ্কস। কি জন্য? তোমার খাবার খানিকটা খেয়ে নেওয়ার জন্য? আমায় জোর করে খাবারটা খাওয়ানোর জন্য। আমি বুঝতেই পারিনি যে আমার ঠিক কতটা খিদে পেয়েছিল। সো থ্যাংক ইউ। আর একটা জিনিসের জন্য থ্যাঙ্কস বলতে চাই। তো বলে দাও। আপনি আমাকে কিছু বলেনও না, জিজ্ঞেসও করেন না। আমার সব সমস্যায়
সব ধরনের সিচুয়েশনে কোনো টার্মস এন্ড কন্ডিশনস ছাড়াই আমাকে সাহায্য করে গেছেন। না আমায় আপনাকে কিছু বলতে হয়, না কোনো কৈফিয়ত দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি আমার জীবনটাকে কমফোর্টেবল করে তুলেছেন। থ্যাংক ইউ। আমি যদি পারতাম আমি তোমাকে কখনোই আনকমফোর্টেবল হতে দিতাম না, কিন্তু কিছু জিনিস না আমার হাতে আছে না তোমার, আর সেটা কি তুমি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আর খাবার খাওয়ার পরে না বিশ্রাম নিতে হয়, মগজের বেশি ব্যবহার নয়। তুমি আরাম করো, আমি একটা জরুরি কাজ সেরেই চলে আসছি। সর্বরাজ, প্লিজ খানিকক্ষণ এখানে থাকবেন? একা একা আমার খুব ভয় করছে। প্লিজ। একটা শর্তে থাকবো, জলটা শেষ করো। হুম। ঈশান, ঈশান, আমি তোর রুমে কি করছি? আর আর হিয়া কোথায়? রিল্যাক্স, তোর যেখানে থাকার কথা তুই সেখানেই আছিস। তুই হ্যাঁ বলিস বা না বলিস কি যায় আসে, আজ না হলে কাল তোকে এই ঘরে আসতেই হবে। তাই আমি ভাবলাম আজই কেন নয়, তোর শরীরটাও ঠিক নেই, আর শরীর ঠিক নেই যখন খেয়াল কে রাখবে? তুই জানিস নম্রতা, তুই যখন ঘুমোচ্ছিলিস খুব সুন্দর লাগছিল তোকে। সত্যি আমার মনে হচ্ছিল আমি একটা বাচ্চাকে দেখছি, পিওর। ঈশান দেখ, তুই যা করছিস ভুল করছিস, কেউ এসে পড়বে। কি হলো? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো? ঈশান, ঈশান আমায় ছাড়, আরে! আমায় ছাড়, আমি এখান থেকে যাব। ঈশান ছাড় আমায়, কেউ এসে যাবে, দেখে নেবে। ঈশান প্লিজ। হ্যাঁ তো ঠিক আছে, আসতে দে। কেউ চলে আসবে, কেউ দেখে নেবে, কেউ দেখে ফেলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখ, ঈশান এটাই দেখে নেবে যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এটা দেখে নেবে যে না আমি তোকে ছাড়া থাকতে পারবো আর না তুই আমায় ছাড়া। এটাই দেখে নেবে। প্লিজ প্লিজ ছাড় আমায়। ঈশান প্লিজ ছেড়ে দে। আমার আবেগ, আমার ভালোবাসা আর আমার জেদকে চ্যালেঞ্জ করিস না নম্রতা। তুই জানিস আমি কি কি করতে পারি। ঈশান, ঈশান ছেড়ে দে, হিয়া এসে যাবে, প্লিজ ছাড়। হিয়া আসলে দেখ, ওই আমি বলছি, ওই তুমি 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 হঠাৎ করে কি করে চলে এলে? ওই ওই কি ব্যাপারটা বলো তো? যেমনটা তুমি ভাবছো সেরকম সেরকম কিচ্ছু না। আমি আর নম্রতা এখানে শুধু কথা। তোমার কি মনে হচ্ছে আমি এগুলো বলবো? ভুল ভাবছো তুমি। আসলে ব্যাপারটা হলো যে আমি আর নম্রতা একে অপরকে খুব ভালোবাসি। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি ভাবলাম যে থাকতে পারবো না যখন নিয়েই আসি।
ঈশান তুই তুই কি বলছিস এসব? সত্যি সেই তো জন্য বলছি। তুই দাদুর দিব্যি খেতে চাইছিলিস না? কারণ তুই ঈশানকে ভালোবাসিস। হ্যাঁ, ইয়া ইয়া আসলে তুই যাই দেখেছিস না তেমনটা একদমই না। বিশ্বাস কর তেমন কিচ্ছু আর নেই। যেগুলো আমি শুনলাম সেগুলোর কি হবে? ঈশান তো এক্ষুনি নিজে মুখে বললো যে তোরা দুজন একে অপরকে খুব ভালোবাসিস। যদি তোরা দুজনকে এতটা ভালোবাসিস তাহলে আমি কি করছি তোদের দুজনের মাঝখানে? আর কেন আমাকে দাম দিতে হবে তোদের দুজনের সম্পর্কে? এক্স্যাক্টলি। শি ইজ সো স্মার্ট। আমারও তো এটাই পয়েন্ট, যে তুমি আই মিন আমরা তিনজন কেন এই সম্পর্কের মূল্য দিচ্ছি। আমিও এটাই ভাবছিলাম। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এই সম্পর্কের দাম তুমি একা দিচ্ছ না হিয়া, আমরা তিনজনেই দিচ্ছি। আর তাই আমাদের কারোর এই চাপিয়ে দেওয়া সম্পর্কে থাকার প্রয়োজন নেই। আজকে থেকে তুমিও মুক্ত, আমিও মুক্ত, আর ও মুক্ত। অ্যাকচুয়ালি আমাদের তিনজনকে মুক্তি দিচ্ছি। না না ঈশান এটা কি করছিস? তোদের দুজনকে আমি খুব বিশ্বাস করেছিলাম রে, খুব ভালোবেসেছিলাম আমি তোদের দুজনকে। কিন্তু আমি ভাবতে পারিনি তোরা দুজনে মিলে আমাকে এইভাবে ঠকাবি। এর থেকে তো ভালো হতো যদি সত্যি আমি সেদিন মরে যেতাম। কিন্তু কোনো ব্যাপার না, তখন যেটা হয়নি এখন সেটা হবে।